বিজেপি দলীয় কার্যালয়ের নিচেই বিজেপি বিধায়কের নামে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টারের নিচে লেখা আদি লড়াকু বিজেপি কর্মী সমর্থক। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের নামে মদের দোকানের লাইসেন্স চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ তুলে পোস্টার দেওয়া হলো। সকাল থেকেই এই পোস্টার ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর গুঞ্জন। ঘটনায় বিজেপি বিধায়ককে তীব্রভাবে কটাক্ষ করছে ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি। তবে পুরোটাই তৃণমূলের চক্রান্ত বলেই দেখছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। দেখুন, বিজেপিতে আদি নব্য বলে কেউ হয় না। আমাদের প্রতীক পদ্মফুল, আমাদের নেতা নরেন্দ্র দামোদর দাস মোদিজি। আমরা পার্টির সৈনিক। যখন যখন পার্টি নির্বাচনের ডাক দেয়, যুদ্ধের ডাক দেয়, তখন আমরা কে প্রার্থী কে নেতা আমরা দেখি না। আমরা আমাদের প্রতীক পদ্মফুল, আমাদের নরেন্দ্র মোদিজি, আমাদের নেতাকে দেখেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করি, ঝাঁপিয়ে পড়ি। তো সে জায়গায় আবারও বলবো, আদি নব্য বলে কেউ যদি থেকে থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আদি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। পিসি ভাইপোর গোষ্ঠীদ্বন্দ্ব, যেটা বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে, বিজেপির নাম দিয়ে পোস্টারিং করছে। তো সেই জায়গায় আবারও বলবো, 26-এ নির্বাচন তৃণমূলের বিসর্জন হবে। যে একটা অপদার্থ ছেলে বিধায়ক হয়ে গেছে, এটা ঘাটালের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এবং সেটা এতদিন বাদে বিজেপি কর্মীরা বুঝতে পারলো, আদি বিজেপি কর্মীরা বুঝতে পারলো যে একজন অপদার্থ, একজন চোর ডাকাত গুন্ডা বদমাসকে হচ্ছে ঘাটালের এমএলএ করে ঘাটালে কি ক্ষতিটা হয়ে গেছে। আমরা আবারও বলছি যে ঘাটালে ওর যে ফান্ডের টাকা সে কোথায় খরচা করছে, কিভাবে খরচা করছে, বাংলার ঘাটালের মানুষকে জানানো উচিত আমি মনে করি। এবং বিজেপি যে ছেলেরা পোস্টারিং করেছে, আমরা মনে করি যে আমাদের কাছেও খবর আছে, হরিশপুর খেয়াঘাটের জন্য ও টাকা নিয়েছে, 19 লক্ষ টাকা নিয়েছে এবং সেখানকার তাদেরকে প্রতারিত করেছে, তার টাকা ফেরত দেয়নি। আমাদের কাছে খবর আছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে। এর বাইরেও আরো একটা খবর আছে, কর্মীরা করেন, আজকে পোস্টারিং করেন, হয়তো আগামী দিনে করবে। এর বাইরে আরেকটা খবর আছে, সেটাও দেখবে আগামী দিনে এই বিজেপি কর্মীরা ওর বিরুদ্ধে হয়তো সোচ্চার হবে।